একটা মানুষের তো জীবনে অনেক কষ্ট, শুধু সুখগুলো মানুষ দেখে, দুঃখগুলোকে সবাই আড়াল করে এবং দুঃখগুলোকে কেউ বুঝতে চায় না। আমার ক্যারিয়ার লাইফে অনেক কষ্ট আছে। শত্রু বেশি ছিল, ভেবেছি বন্ধু, কিন্তু তারা আসলে আদতে কখনো ভালো চায়নি। অনেক কষ্ট করার পরে দেখা গেছে কিছু কিছু কাজে কখনো স্বীকৃতি পাইনি। সুখটাকে নিজের করে তৈরি করে সুখের পথ তৈরি করে নিতে পেরেছি আমি মনে করি। এমন কোনো কিছু আছে যেটা এখন আপনাকে খুব কষ্ট দেয়? কোন ব্যাপারে? যে কোনো ব্যাপারে থাকে না যে একটা জিনিসই আপনাকে খুব বেশি কষ্ট দেয়, সেটা পারিবারিক হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, জীবন নিয়ে হতে পারে। আসলে একটা মানুষের তো জীবনে অনেক কষ্ট, শুধু সুখগুলো মানুষ দেখে, দুঃখগুলোকে সবাই আড়াল করে এবং দুঃখগুলোকে কেউ বুঝতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার তো এই ক্যারিয়ার লাইফে অনেক কষ্ট আছে। যেমন আমার চলার পথটা এত মসৃণ ছিল না। চলার পথটা অনেক বন্ধুর ছিল, কণ্টকাকীর্ণ ছিল, কাটা বিছানো ছিল। আমার শত্রু বেশি ছিল, আমি বুঝতে পারিনি, হয়তো বা বন্ধু ছিল বেশি। ভেবেছি বন্ধু, কিন্তু তারা আসলে আদতে কখনো ভালো চায়নি। তো সব কিছু মিলিয়ে কষ্ট তো কিছু কাজ করেই। যে কাজগুলো আমার করার কথা সে কাজগুলো আমি রাতে জানি, কিন্তু সকালে গিয়ে দেখি হয়নি, বা অন্য কেউ করে ফেলেছে, আমাকে বোকা বানিয়েছে বা ঠকিয়েছে। তারপর কাজ করার পরে, অনেক কষ্ট করার পরে দেখা গেছে কিছু কিছু কাজে কখনো স্বীকৃতি পাইনি বা ক্রেডিট অন্যজন নিয়ে গেছে। তারপর আমি যে পারিশ্রমিক বা যে আমার শ্রমের মূল্য সেটা পাইনি, বা অনেক কষ্ট করে অনেক কাজ করেছি যে কাজটা রিলিজ পাইনি বা কখনো দেখার সুযোগ হয়নি বা হয়ে ওঠেনি। তারপর তোমার হলো মানুষের ব্যবহার, আপন মানুষের কাছ থেকে ব্যবহার, পাওয়া না পাওয়ার অনেক ব্যাপার থাকে, এগুলো বিষয়। তারপর অল ওভার সব কিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ আমি খুবই একজন হ্যাপি পারসন। আমি সুখী থাকা চাই এবং আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। ভাই এবার আসি সুপারস্টার শাকিব খানের। আর মানুষ যে কষ্টগুলো দিয়েছে আমি বলবো এটা একটা লার্নিং শিক্ষা লাইফের জন্য। ওগুলো দিয়েছি বলেই হয়তো বা সুখটাকে নিজের করে তৈরি করে সুখের পথ তৈরি করে নিতে পেরেছি আমি মনে করি। একদম। ভাই এবার একটু আসি সুপারস্টার শাকিব খানের আউটফিট নিয়ে। এখন তো সে ডে বাই ডে খুবই আপগ্রেডেড এবং খুবই চমৎকার করছে। আমি 2007-এ তার একটা মুভির কস্টিউম করেছিলাম। সো এরপর এখন সে যে অবস্থায় এসছে বা যেগুলো পড়ছে, নর্মালি প্রোগ্রামগুলোতে, ইভেন্টগুলোতে তাকে দেখে আমি খুব অবাক হই। খুব সুন্দর, তার টেস্টের একটা পরিবর্তন আসছে। সে এখন ওয়েল গ্রুমড অ্যান্ড সে প্রপারভাবে সে প্রেজেন্ট হয়। এমন কোনো কিছু এখন আমি খুঁজে পাই না যেটা আসলে এটা না পড়লেও চলতো বা এটা একটু বেশি পড়ে ফেলেছে বা মাইনাস করার আমি কিছু পাই না। এখন সে খুব টিপটপ এবং প্রত্যেকটা জিনিস খুব পারফেক্ট। সেক্ষেত্রে আপনারও কি সেই মানে প্রতিনিয়ত তাকে কোনো অ্যাডভাইস দেওয়া হচ্ছে? অ্যাডভাইস দেওয়ার কিছু নেই, সে এটাকে ক্যারি করুক, আমাদেরকে আরও সমৃদ্ধ করুক, আমাদেরকে আরও প্রাউড করুক এবং ডেফিনেটলি নিয়ার ফিউচারে আমি তার সাথে আবার অনেকবার কাজ করতে চাই। ওকে।